ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে থেমে গেলেন, সফরটা ব্রেক করে বললেন, ইহুদি আমার সফরের সঙ্গে চলো, আমরা বসি কিছু খাবার খেয়ে নেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগ থেকে যথারীতি একটা রুটি বের করলেন আর বললেন, ইহুদি তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদিকে, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। কথা কি বুঝতেছেন? ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, শুরুতেই অবস্থাটা দেখলাম, না জানি সে সামনের দিকে আর কি করে। কিন্তু আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আমি তোর ব্যাগের মধ্যে যে রুটি আছে এটা বের করে ছাড়বো। ঈসা আলাইহিস সালাম ইহুদিকে নিয়ে আবার রওনা করলেন। চলতে চলতে হঠাৎ করে একজন অন্ধ মানুষকে সামনে পেলেন। ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষকে সামনে পেয়ে বলছেন, ও অন্ধ মানুষ, তোমার অন্ধত্ব কতদিন যাবত? মার পেট থেকে, জন্ম থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছি। এই দুনিয়ার কোন নিয়ামতের দৃশ্য আমি চোখে দেখতে পাই না। ঈসা আলাইহিস সালামের হাতে একটা ছোট্ট লাঠি ছিল, সেই ছোট্ট ছড়ি দিয়া ওই অন্ধের চোখে সুন্দর করে একটা ছোঁয়া দিয়ে দিলেন, হাতের ছোঁয়া লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে সেই অন্ধ ব্যক্তিটার চক্ষু ভালো হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। ঈসা আলাইহিস সালামের এমন মুজিজা দেখে অন্ধ ব্যক্তিটা বলে ফেললো, সারা জীবন চোখে দেখি নাই, আপনি যে আল্লাহর পয়গম্বর কোনো সন্দেহ নাই, আপনার মাধ্যমে আমার চোখটা ভালো হয়ে গেছে, আপনি আমাকে এখনই পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এত বড় মুজিজা যখন ইহুদের সামনে যখন ঘটে গেল, আমার মনে হয় দিলটা নরম হয়ে যাবে। হয়তো তার দিলটা নরম হয়ে সে বলে ফেলবে, সে তার সমস্ত তথ্যের কথা বলে ফেলবে, কিন্তু সে তার মুখ থেকে কোনো শব্দ বের করে না। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, দেখতে পেলে তো অন্ধ লোকটা চোখে দেখতো না, কি সুন্দর আল্লাহ তাআলার মেহেরবানি, আমার মাধ্যম দিয়া আল্লাহ তাআলা আমাকে মুজিজা দান করেছেন। সেই চক্ষুহীন লোকটা চক্ষুওয়ালা হয়ে গেল, দৃষ্টি শক্তি ফিরে পেল। যে আল্লাহর নামের বরকতে আমার হাতের ছোঁয়া দিয়ে এই চক্ষুহীন লোকটা চক্ষু ফিরে পেল। সেই আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, ইহুদি আমার সফরের সঙ্গে তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আবার বের হলেন সামনের দিকে। একজন কুষ্ঠরোগীকে পেলেন, গোটা শরীর জুড়ে ঘা হয়ে গেছে, পৃথিবীর কোন চিকিৎসা দিয়ে তার এই চর্ম